ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি আলোচনা করব রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস থেকে তোমরা কী কী শর্ট প্রশ্ন পড়বে। তোমরা অনেকেই বলেছো যে তোমরা রিমোট সেন্সিং জিআইএস থেকে শর্ট প্রশ্ন নিয়ে একটা ভিডিও করতে, সেই জন্য আমি ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করছি। সবার প্রথম দেখো তোমাদের কী কী প্রশ্ন আসতে পারে। 2 নম্বরের শর্ট প্রশ্ন, বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে শুরু করে ওয়েস্ট স্টেট ইউনিভার্সিটি থেকে শুরু করে সমস্ত ইউনিভার্সিটির জন্যই এই শর্ট প্রশ্নটি তৈরি করা হয়েছে। আশা করি এই শর্ট প্রশ্ন পড়লেই তোমাদের পরীক্ষায় এখান থেকে তোমরা কমন পাবে। চলো শুরু করছি। সবার প্রথম দেখো, আমি ডিটেলসে পড়ছি না, কারণ ডিটেলসে পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমি এক এক করে শুধুমাত্র প্রশ্নগুলো বলছি। তোমরা প্রশ্নগুলো খাতা বের করে তোমরা নোট করে লিখে রাখো, অথবা তোমাদের যদি পিডিএফটি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পিডিএফটি দেওয়ার চেষ্টা করব। চলো শুরু করছি। সবার প্রথম দেখো, রিমোট সেন্সিং কাকে বলে। রিমোট সেন্সিং কাকে বলে খুবই ইম্পর্টেন্ট বিষয়, কারণ রিমোট সেন্সিং ডিফাইন দ্য রিমোট সেন্সিং, হোয়াট ডু ইউ মিন বাই রিমোট সেন্সিং, যেটি আসুক না কেন এটাই তোমরা রিমোট সেন্সিং তোমরা কীভাবে লিখবে। এখানে শুধু অন্তত সংজ্ঞা শুধু দেওয়া আছে, তোমরা একটু ভালোভাবে লিখবে, যে সংজ্ঞা লিখবে, বৈশিষ্ট্য লিখবে এবং উদাহরণ দেওয়ার চেষ্টা করবে, বা টাইপস লিখবে। মানে 2 নম্বরের জন্য দুটো করে 2-3টে পয়েন্ট ভিত্তিক করে লেখার চেষ্টা করবে, তাহলে 2 নম্বর করে পাবে। এটা হলো বলার বিষয়। এখন আমি নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। এটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। দেখবে তোমরা ইয়ারের প্রশ্নগুলো যদি ফলো করো, তোমরা দেখতে পাবে যে অনেকবার এসেছে ইএমআর, ইএমএস খুবই ইম্পর্টেন্ট। ইএমআর কি, ইএমএস কি, এগুলো ভালো করে পড়বে। তারপরে আমি যদি দেখি ওয়েভ লেন্থ এতটা ইম্পর্টেন্ট নয়, ব্যান্ড কি খুবই ইম্পর্টেন্ট পড়বে। এরপর যদি দেখি ব্ল্যাক বডি, এতটা দরকার নেই তোমাদের জন্য। তারপরে অ্যাটমসফিয়ারিক উইন্ডোটা পড়বে, ভালো করে আসতে পারে। তারপরে আমি খালি ইম্পর্টেন্ট বিষয়গুলি বলছি, যেমন এটা দরকার নেই। প্ল্যাটফর্ম কি খুবই ইম্পর্টেন্ট বিষয়, প্ল্যাটফর্ম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দরকার নেই। জিও স্টেশনারি স্যাটেলাইট সিস্টেম খুবই ইম্পর্টেন্ট, পড়বে ভালো করে। তারপরে নেক্সট চলে যাচ্ছি সিনক্রোনাস স্যাটেলাইট, সানসিনক্রোনাস স্যাটেলাইটটাও তোমরা ভালো করে পড়বে, কারণ আসে। তারপরে আমরা যদি নদীর পয়েন্টটা পড়বে। এর উপর চলে যাচ্ছি পরে, রিভলিউশন সেন্সর খুবই ইম্পর্টেন্ট বিষয়। রিভলিউশন সেন্সর কী খুবই পরীক্ষা আসে, বারবার আসে। তোমরা যদি ইয়ারে প্রশ্ন ফলো করে অবশ্যই দেখতে পাবে যে সেন্সর দিয়ে প্রশ্ন এসেছে, রেজলিউশন দিয়ে প্রশ্ন এসেছে, প্ল্যাটফর্ম দিয়ে প্রশ্ন এসেছে। তারপরে আমি যদি পরের প্রশ্নে চলে যাচ্ছি, পরে হচ্ছে পিক্সেলটা পড়ে যাবে, দরকার নেই। টিসিসি দরকার নেই। ফলস কালার কম্পোজিশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা ফলস কালার কম্পোজিশনে 2 নম্বরে আসতে পারে। স্যাটেলাইট ইমেজারি খুবই ইম্পর্টেন্ট। দেখবে স্যাটেলাইট ইমেজারি থেকে তোমাদের ইয়ারে প্রশ্ন এসেছে, 2 নম্বরের জন্য তোমরা ভালো করে পড়ে যাবে। হেয়ার ফটো দরকার নেই, পড়ে যেতে পারো। তারপরে আমরা এগুলো দরকার নেই, ফটোগ্রামেট্রি পড়ে যেতে পারো। প্যারালাক্স কি পড়বে, ইনফ্রারেড ফটোগ্রাফি পড়ে দরকার নেই তোমাদের। জিআইএস খুবই ইম্পর্টেন্ট, পড়ে যাবে, সংখ্যাটা পড়ে যাবে। রাস্টার ডাটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভেক্টর ডাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা ভেক্টর ডাটা, রাস্টার ডাটা কি পড়ে যাবে। ডিএম কি, টিন কি। তারপরে নেক্সট রাস্টার ডাটা, ভেক্টর ডাটা একটু আগে বললাম, ডিএম বললাম, টিন বলা হয়ে গেছে। এরপর চলে যাচ্ছি পরের প্রশ্নে, বাফার জোনটা পড়ে যাবে। বাফার জোন কি, গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিপিএস কি, তারপরে গ্লোনাস কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্যালিলিও কি, এগুলো হলো পড়ে যাবে। জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, এগুলো পড়ে যাবে প্রশ্নগুলো। এগুলো শর্ট প্রশ্ন আসতে পারে 2 নম্বরে, দরকার নেই। তারপরে পরে অ্যানালগ ম্যাপ কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইমেজ এনহান্সমেন্ট কি। তারপরে আমরা যদি দেখি পরের প্রশ্নে চলে যাচ্ছি, এগুলো দরকার নেই। ইমেজ টোনটা দেখে যাবে, ইমেজ টোনটা কি। ডিজিটাল ইমেজ প্রসেসিং খুবই ইম্পর্টেন্ট, পড়ে যাবে। তারপর পরের প্রশ্নে চলে যাচ্ছি, ডিজিটাল ইমেজ কি, পড়ে যেতে পারো, আসতে পারে। ইমেজ ক্লাসিফিকেশনে দেখবে বিভিন্ন ধরনের ইমেজ ক্লাসিফিকেশনগুলো পড়ে যাবে, ওর মধ্যে যে কোনো একটা দিয়ে দিতে পারে। তারপরে আমি যদি চলে যাচ্ছি পরে, নেক্সট প্রশ্ন কি রয়েছে, এটা তো বলেছি জিও স্টেশনারি সানসিনক্রোনাস অরবিট পড়ে, একটু আগেই বলেছি, তোমরা পড়বে। অ্যাক্টিভ প্যাসিভ সেন্সর কি এবং এর পার্থক্য পড়ে যাবে। তারপরে নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, এয়ারবর্ন স্পেসবর্ন প্ল্যাটফর্ম একটু আগে ছিল,
স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিশন খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পড়ে যাবে, কারণ এটা 2 নম্বরে আসে, ইয়ারে প্রশ্ন দেখবে। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে শুরু করে স্টেট ইউনিভার্সিটি, এগুলোতে তোমরা দেখবে স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিশন পরীক্ষা এসেছে, পূর্ববার এসেছে, তোমরা দেখে ইয়ারের প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবে। তারপরে ইউজ পড়বে প্রত্যেকটার। পরে আমরা চলে যাচ্ছি পরে নেক্সট প্রশ্ন। PRN কোড খুবই ইম্পর্টেন্ট। PRN ডিফাইন PRN কোড, হোয়াট ডু মিন বাই PRN কোড, বা এর অ্যাডভান্টেজ অফ PRN কোড। তো এগুলো যেটাই আসুক না কেন এগুলো ভালো করে পড়বে। PRN কোড খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, PRN কোড, ঠিক আছে। তারপরে নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। ফটোগ্রামেটি একটু আগে বলেছি, পড়ে যাবে, এটাও একটু আরও ডিটেলসে দেওয়া আছে। তোমাদের ভিডিওটি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এয়ার ফটো কাকে বলে দেখে যেতে পারো। প্যারালাক্স কি পড়ে যেতে পারো। ফটোগ্রামেটিও একটু আগে বলেছি। EMR কি, EMS কি একটু আগে বলেছি। 2 টাইপের নোটস রয়েছে এখানে, ব্ল্যাক বডি, রেডিওমিটার, নদীর পয়েন্ট, এগুলো বলেছি, একই ধরনের প্রশ্ন, এগুলো ভালো করে পড়ে যাবে। এয়ারবর্ন স্টেশন প্ল্যাটফর্মের মধ্যে পার্থক্য, তারপর জিওসিনক্রোনাস সানসিনক্রোনাসের মধ্যে কাকে বলে, ঠিক আছে, এগুলো একটু দেখে যাবে। তারপর নেক্সট প্রশ্নে চলে যাচ্ছে। স্যাটেলাইট ইমেজারি তো হয়ে গেল, এগুলো আগের প্রশ্নেই বলে দিয়েছি। ফটো ইমেজারি রয়েছে। নেক্সট প্রশ্ন রেডিওমিটার, দরকার নেই। রেডিওমিটার কি দেখে যেতে পারো। জিও রেফারেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জিও রেফারেন্স কি, জিও কোডিং কি, এগুলো দেখবে, এগুলো পড়ে যাবে। অ্যাক্টিভ সেন্সর প্যাসিভ সেন্সরের মধ্যে পার্থক্য পড়ে যাবে। মাইক্রোওয়েভ রিমোট সেন্সিং কাকে বলে, অ্যাক্টিভ রিমোট সেন্সিং, প্যাসিভ রিমোট সেন্সিং কাকে বলে, এগুলো দেখে যাবে। GNS, GPS, এগুলো থেকে একটু শর্ট প্রশ্নগুলো পড়ে যাবে। রাস্টার ডাটা, ভেক্টর ডাটা, এগুলো পড়বে ভালো করে। তার পিকচার দেওয়া আছে, টাইপস দেওয়া আছে। বিভিন্ন ধরনের মডেল দেওয়া আছে, পার্থক্য দেওয়া আছে। রাস্টার ডাটা, রাস্টার স্ট্রাকচার, ভেক্টর ডাটা স্ট্রাকচারের মধ্যে, রাস্টার ডাটা ভেক্টর ডাটার মধ্যে পার্থক্য পড়ে যাবে। জিও রেফারেন্স কি, জিও রেফারেন্স কাকে বলে দেখবে। ইয়ার প্রশ্নে জিও রেফারেন্স এসেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যানালগ ম্যাপ কি, ডিজিটাল ম্যাপ কি, অ্যানালগ ম্যাপ ডিজিটাল ম্যাপের পার্থক্য, তো এগুলো পড়ে যাবে। তোমাদের যদি পিডিএফটি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্তই, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমাদের যদি আরও অন্যান্য সাবজেক্ট রিলেটেড যদি তোমাদের আরও শর্ট প্রশ্ন অথবা যে কোনো প্রশ্নের অ্যান্সার লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে সেটা নিয়ে নেক্সট ক্লাসে। সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকে এই পর্যন্তই।